আসসালামু আলাইকুম। আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। টপিকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট। এবং আমি যে বিষয়টাতে আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছরই প্রত্যেকটা ইউনিটে 90%-এর থেকে বেশি স্টুডেন্ট ফেল করে। বিষয়টা কিন্তু মোটেও হাসাহাসি করার বিষয় না, বা মোটেও হচ্ছে এটাকে নর্মালি নেওয়ার মতো কোনো বিষয় না। বিষয়টা বেশ সিরিয়াস একটা ইস্যু, এবং আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে কেন 90%-এর চেয়ে বেশি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করে, এবং যদি ফেল করেই থাকে এরকম কি কি কাজ আছে যে কাজগুলো করলে যে 10% ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে, সেই পাশ করা 10%-এর মধ্যে একটা স্টুডেন্ট কিভাবে ঢুকতে পারবে। তো এই বিষয়গুলো নিয়ে একদম শেষ পর্যন্ত আলোচনা করব। তো তুমি যদি চাও যে তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করাদের অন্তর্ভুক্ত না হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত গর্বিত ঢাবিয়ানদের অন্তর্ভুক্ত হতে, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তো এই ভিডিওটা একটা অ্যানালাইটিক্যাল ভিডিও, আশা করি সবাই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখবে। অনেকগুলো ফ্যাক্ট তোমাদের সামনে চলে আসবে এবং অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় তোমরা জানতে পারবে। সো দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 90%-এর থেকে বেশি স্টুডেন্ট ফেল করে, তো সবার যেটা ধারণা বা যেটা অ্যাজিউম করে নেওয়া যায় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয়, এবং এরকম প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আসলে কোথাও পাওয়া যায় না, না টেক্সট বুকে পাওয়া যায়, না অন্য কোনো বইয়ে পাওয়া যায়। এই ধারণাটা একদমই ভিত্তিহীন এবং হচ্ছে মিথ্যা একটা ধারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন খুবই বেসিক প্রশ্ন হয়, এবং প্রত্যেকটা প্রশ্নই টেক্সট বুক থেকে করা হয়। টেক্সট বুকের বাইরে কোনো প্রশ্ন করা হয়ে থাকে না, একদম টেক্সট বুক থেকে প্রত্যেকটা প্রশ্ন করা হয়। এবং তার চেয়েও মজার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যাটার্ন ওয়াইজ কোয়েশ্চেন হয়, অর্থাৎ গত 10 বছর কি 15 বছর ধরে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে ঘুরে ফিরে একই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, বা তার কাছাকাছি টপিকগুলো থেকে প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে যদি প্রশ্ন কঠিনই না হয় এবং প্রশ্ন যদি টেক্সট বুক থেকেই করা হয়ে থাকে এবং প্রশ্নের প্যাটার্নও যদি প্রত্যেক বছর সেমই থেকে থাকে, তারপরেও কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত স্টুডেন্ট ফেল করে, এটা নিয়ে কথা বলতে হবে এবং এটাই আমাদেরকে বুঝতে হবে। তো এই সমস্যাটার গোড়া আসলে অনেক গভীরে, এবং এই গোড়াটা আসলে হচ্ছে ইন্টারমিডিয়েট বা 9-10 থেকে সৃষ্টি হয় না। এই সমস্যার গোড়া একদম প্রাইমারি লেভেলে গ্রন্থিত রয়েছে, এবং আমাদেরকে বুঝতে হবে যে সমস্যাগুলো কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে। আমরা যখন একদম স্কুল লেভেলে থাকি তখন থেকে আমাদের পড়াশোনার সিস্টেম থাকে একদম মুখস্থ নির্ভর, এবং আমরা হচ্ছে শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য পড়ি এবং সিলেক্টিভ কিছু টপিক পড়ে পড়ে ছোটবেলা থেকে আমরা হচ্ছে একটা একটা করে ক্লাস পার হয়ে যাই। এবং আমাদের যে চিন্তা ভাবনা বা আমাদের যে হচ্ছে ধ্যান ধারণা, এটা কোনোদিনই হচ্ছে বেসিক নির্ভর থাকে না। আমরা হচ্ছে কোনো কিছু খুব ভালোভাবে অ্যানালাইসিস করা বা খুব ভালোভাবে বুঝে বুঝে পড়া, এই জিনিসটা থেকে একদম ছোটবেলা থেকেই মুখ ফিরিয়ে নিয়েছি। তো এই জন্য হচ্ছে ছোটবেলা থেকে আমাদের বেসিকটা একদমই দুর্বল হিসেবে গড়ে ওঠে, এবং এই যে ছোটবেলা থেকে আমাদের বেসিকটা যে দুর্বল হয়ে গড়ে ওঠে, এটার প্রতিফলন বা এটার রিফ্লেকশন কিন্তু আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো রয়েছে সেই বোর্ড পরীক্ষাগুলোতে আমরা পাই না। বোর্ড পরীক্ষাতে বরাবরই বাংলাদেশের স্টুডেন্টরা অনেক ভালো রেজাল্ট করে, লাখ লাখ স্টুডেন্ট A+ পায়, গোল্ডেন পায়, কিন্তু এই সমস্যাটা, ওই যে আমাদের যে দুর্বলতাটা, সেই দুর্বলতাটার প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাই এডমিশন টেস্টে গিয়ে। এখন কথা হচ্ছে এডমিশন টেস্টে এত স্টুডেন্ট যারা ফেল করে, এই ফেল করা স্টুডেন্টদের মাঝেও কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে 80%, 85%, 90% মার্কস পেয়ে তারা হচ্ছে একদম শুরুর দিকে ডিপার্টমেন্টে চান্স পেয়ে থাকে। এখন কথা হচ্ছে একই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে দুই প্রকারের স্টুডেন্টরা বেড়ে উঠেছে। তাহলে এক শ্রেণীর স্টুডেন্ট কেন পাসই করতে পারছে না, আবার এক শ্রেণীর স্টুডেন্ট কেন 80 থেকে 90% মার্কস পাচ্ছে? তো এটা বুঝতে হলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করে তাদের বেসিকটা অনেক শক্ত, এবং তারা হচ্ছে ছোটবেলা থেকেই সবকিছু বুঝে বুঝে পড়ার অভ্যাস করে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর দ্বিতীয় যে ফ্যাক্টটা সেটা হচ্ছে
অনেক স্টুডেন্টরা অনেক বেশি পড়াশোনা করে তারপরেও তারা এডমিশন টেস্টে পাস করতে পারে না। এই টাইপের স্টুডেন্ট আমি আমার জীবনে বহু দেখেছি, বহু পড়িয়েছি। এবং এই সমস্যাটার মূল কারণ হলো গিয়ে তারা শুধু পড়ে, কিন্তু কোন জিনিসটা পড়তে হবে আর কোন জিনিসটা পড়তে হবে না এই জিনিসটাই তাদের মাথায় থাকে না। এবং যে জিনিসটা খুব ভালোভাবে পড়া উচিত, যে জিনিসটা খুব ভালোভাবে বোঝা উচিত, ওই জিনিসটা বেশি বেশি করে না পড়ে তারা হচ্ছে একদম সব কিছু পড়তে যায়। এবং এই অল্প সময়ে সবকিছু পড়তে গিয়ে তাদের মাথাটা একদম গুলিয়ে যায়। কোনো টপিকই কোনো প্যাটার্নই তাদের হচ্ছে ক্লিয়ার হয় না। এবং আলটিমেটলি তারা যখন ভর্তি পরীক্ষা দিতে যায় তারা একদম একটা ব্ল্যাঙ্ক ব্রেন নিয়ে যায় এবং ভর্তি পরীক্ষায় তারা হচ্ছে সসম্মানে ফেল করে আসে। তো এই সমস্যাগুলো থেকে যদি সমাধান পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, একদম প্রাইমারি বা হাই স্কুল লেভেল থেকে না হোক, অ্যাটলিস্ট 9-10 থেকে আমরা যা পড়বো, আমরা যারা হচ্ছে সায়েন্সে আছি বা যারা কমার্সে আছি, যারা আর্টসে আছি, 9-10 থেকে একদম যখন যে টপিকটা পড়বো সেই টপিকটা খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। প্রত্যেকটা টপিকের বেসিক ক্লিয়ার করতে হবে। একদম শুরু থেকে যে টপিকগুলো আমরা পড়বো প্রত্যেকটা টপিক একদম ভেতর থেকে পড়তে হবে। টপিকটার ভেতরে যা আছে সেগুলো কি, কেন, কিভাবে হয় সবকিছু খুব ভালোভাবে মাথায় ঢোকাতে হবে। তাহলে আমাদের কনসেপ্টগুলো ক্রিস্টাল ক্লিয়ার হবে এবং এই জিনিসটাই আলটিমেটলি আমাদেরকে হেল্প করবে ইউনিভার্সিটির এডমিশন টেস্টে ভালো রেজাল্ট করতে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যেটা নিয়ে কথা না বললেই নয়, এটা নিয়ে আমি আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে কথা বলেছি এবং এটা নিয়ে কথা বলার জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্টে হেনস্থারও শিকার হয়েছি। বিষয়টা হচ্ছে যে আমরা যখন ইউনিভার্সিটির এডমিশন টেস্ট দিব, অর্থাৎ আমরা যখন হচ্ছে এইচএসসি লেভেল অলরেডি পার করে চলে এসেছি, সামনে হচ্ছে আমাদের এডমিশন টেস্ট। এই সময়ে পড়াশোনার সিস্টেম এটা কিন্তু অন্য যে কোনো সময়ে পড়াশোনার সিস্টেম থেকে টোটালি আলাদা হবে। এইচএসসি পর্যন্ত আমরা একভাবে পড়েছি, এডমিশনের সময় কিন্তু অন্যভাবে পড়াশোনা করতে হবে। এডমিশনের সময় পড়াশোনাটা হবে একদমই প্রশ্ন ব্যাংক কেন্দ্রিক, অর্থাৎ আমরা যে জায়গায় পরীক্ষা দিব, যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, সেই ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক খুব ভালোভাবে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে বা কিছু এডমিশন টেস্টে একদম প্রথাগতভাবেই অনেক আগে থেকেই হচ্ছে মুখস্থ নির্ভর প্রশ্ন হয়ে থাকে। আবার কিছু ইউনিভার্সিটি আছে যে জায়গাগুলোতে একদম অনেক বছর আগে থেকেই কনসেপচুয়াল কোশ্চেন এসে থাকে। তো আসলে আমরা যেই জায়গায় পরীক্ষা দিব সেই জায়গায় প্রশ্নের প্যাটার্নটা কিরকম হয়, কোন টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, সে টপিকের ডেপথ কতটুক হয়, সেই সবকিছু কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে তারপরে পড়াশোনা করতে হবে। এর জন্য অবশ্যই নিয়মিত প্রশ্ন ব্যাংক সলভ করা এটা একটা একদম মাস্ট করণীয় একটা কাজ, যেই কাজটা আমার যেটা ধারণা বাংলাদেশের 90%-এরও বেশি স্টুডেন্ট কখনো করেই দেখে না। এবং এই জন্য তারা এটাই বুঝতে পারে না যে ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো এসেছে, যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে, এই টপিকগুলো মোটেও নতুন কোনো টপিক না। এই টপিকগুলো গত 10-15 বছর ধরে আসা বিভিন্ন টপিকেরই হচ্ছে জাস্ট পারমিউটেশন কম্বিনেশন, আর কিছু না। তো প্রথম যে কথাটা বললাম খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, একদম শুরু থেকেই প্রত্যেকটা টপিক বুঝে পড়তে হবে। কোনোভাবেই না বুঝে মুখস্থ করে একদম হচ্ছে পরীক্ষা পাশের জন্য পড়া, এই যে টেন্ডেন্সিটা আছে, এই যে প্রবণতাটা আছে, এটা থেকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয়ত, যখন আমরা এডমিশন সিজনে থাকব তখন পড়াশোনা অ্যানালাইসিস করে পড়তে হবে। অর্থাৎ যে টপিকগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে অনেক বেশি এসেছে সেই টপিকগুলোতে অনেক বেশি জোর দিতে হবে। যে প্যাটার্নগুলো প্রিভিয়াস ইয়ারে অনেক বেশি এসেছে সেই প্যাটার্নগুলোতে খুব ভালোভাবে জোর দিতে হবে। তো শেষ যে কথাটা বলে আজকে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা প্রায়শই দেখি যে 60,000, 70,000, 80,000, 1 লাখ স্টুডেন্ট একটা ইউনিটে পরীক্ষা দেয়। তো আমরা যেটা ভাবি যে আসলে কম্পিটিশনটা অনেক বড় বা কম্পিটিশনটা অনেক কঠিন, অ্যাকচুয়ালি যতটা কঠিন মনে হয় ব্যাপারটা এতটাও কঠিন না। যারা পরীক্ষা দিতে আসে, তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো যে তুমি ধরো পরীক্ষা দিতে যাচ্ছ, তো যেহেতু 10% স্টুডেন্ট মাত্র পাস করে, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার রোল যদি হয় 1005,
তোমার এডমিশন টেস্টের রোল যদি হয় 1005, তাহলে 1001 থেকে 1010 এর মধ্যে শুধুমাত্র একজন ভর্তি পরীক্ষায় পাশ করবে। দেখো বিষয়টা কত প্যাথেটিক, যে তোমার সামনের 4 জন বা তোমার সামনের 5 জন, পেছনের 5 জন, তাদের মধ্যে কেউই এডমিশন টেস্টে ন্যূনতম পাসটাও করবে না। সো দেখো, আমরা আমাদের আশেপাশে এত এত ক্যান্ডিডেট দেখে আমরা যে ঘাবড়ে যাওয়ার বিষয়টা নিতান্তই অমূলক। কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই ফেল করবে বা ম্যাক্সিমাম স্টুডেন্টই ন্যূনতম প্রিপারেশনটা নিয়েও পরীক্ষা দিতে আসেনি। তো এটা হচ্ছে যে 10% স্টুডেন্ট এডমিশন টেস্টে পাস করে, এটা কিন্তু একদিক দিয়ে জিনিসটা যেমন শঙ্কাজনক, ঠিক একইভাবে কিন্তু এই জিনিসটা তোমাদের জন্য হচ্ছে একটা রিলিফেরও বিষয়। তার মানে তুমি যদি একটু পড়াশোনা করো তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টদের থেকেই তুমি হচ্ছে এগিয়ে যেতে পারবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই এই জায়গায় ফেল করে থাকে। আমার ভিডিও যদি পুরোটা দেখে থাকো তাহলে হয়তো তুমি অলরেডি বুঝতে পেরেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মোটেও কঠিন কোনো প্রশ্ন হয় না, প্রশ্ন সব বই থেকেই হয়ে থাকে, এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনের প্যাটার্ন এগুলোই বছর বছর কিন্তু রিপিট হয়ে থাকে। সো আশা হারানোর কিছু নেই, ঠিক একইভাবে হচ্ছে সতর্ক থাকতে হবে যে ভুলগুলোর কারণে প্রত্যেক বছর এত এত স্টুডেন্ট ফেল করে থাকে, এই ভুলগুলো তুমি যেন না করে থাকো। তো এই বলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো তোমাদের কার ভিডিওটা কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না।